দার্জিলিংয়ের কথা বললেই যে দৃশ্যগুলোর কথা প্রথম মাথায় আসে সেগুলো হলো শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, হুইসেল মেরে চলতে থাকা টয় ট্রেন, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান প্রভৃতির কথা। আর এই সবকিছুই একসাথে উপভোগ করতে দার্জিলিংয়ের কাছে এমনই এক সুন্দর স্টের খোঁজ দেব আজ আমরা। গুড মর্নিং ফ্রম ঋষিহাট। দার্জিলিংয়ে দারুণ সুন্দর একটা অফবিট গ্রাম এই ঋষিহাট। দার্জিলিংয়ের কাছে দারুণ সুন্দর এই অফবিট গ্রামে তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, কি কি ঘুরে দেখবে সেই নিয়ে ডিটেল ভিডিও রয়েছে, তোমরা কিন্তু সেটা দেখতে একদম ভুলবে না। আর আজকের ডেস্টিনেশনটা দার্জিলিংয়ের কাছে দারুণ সুন্দর একটা ঠিকানার, যেখান থেকে সুন্দর দেখতে পাবে তোমরা কাঞ্চনজঙ্ঘা। ঋষিহাট ফার্মস্টে থেকে গাড়ি বুক করে আজ আমরা যাব দার্জিলিংয়ের ডালি মনেস্ট্রির কাছে আমাদের হোমস্টেতে। তার আগে আমরা দেখে নিয়েছিলাম ঋষিহাট টি গার্ডেন, দার্জিলিং রক গার্ডেন এবং অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। ঋষিহাট থেকে ডালি মনেস্ট্রি পর্যন্ত এই গাড়ি ভাড়া পড়েছিল আমাদের 1500 টাকা। দার্জিলিংয়ের কাছে আজ আমরা থাকবো এই ডালি পাখরিন হোমস্টেতে। আর এখন আমি একদম হোমস্টের সামনেই দাঁড়িয়ে আছি, একদম মেন রোডেই দেখতে পাচ্ছ এই হোমস্টেটা। এই দিক থেকে তোমরা যদি এনজেপি বা শিলিগুড়ি থেকে আসো তাহলে এই দিক থেকে আসবে তোমরা। আর সামনেই দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন, কাজেই টয় ট্রেন এখান থেকে গেলে একদম হোমস্টেতে বসে বসেই তোমরা টয় ট্রেনের হুইসেল শুনতে পাবে, প্লাস টয় ট্রেন দেখতেও পাবে। তো এই হোমস্টেটা কিন্তু একদম যেহেতু রাস্তার ওপর রয়েছে, কাজেই এনজেপি বা শিলিগুড়ি থেকে তোমরা যদি দার্জিলিংগামী শেয়ার গাড়িতে আসো তাহলে ডালি মনেস্ট্রিটা জাস্ট কিছুটা এগিয়েই, ডালি মনেস্ট্রির আগে একদম রোডের ওপর এইখানে তোমরা নেমে যেতে পারবে। এনজেপি বা শিলিগুড়ি থেকে আসলে শেয়ার গাড়িতে পার হেড এখানে পড়বে 250 থেকে 300 টাকা। আর এছাড়াও তোমরা যদি আরও অ্যাফোর্ডেবল ওয়েতে এখানে আসতে চাও তাহলে দার্জিলিংগামী যে বাসগুলো আসে এনবিএসটিসি, সেই বাসে করেও কিন্তু এখানে চলে আসতে পারো। ডালিতে নামতে গেলে বাসের খরচা পার হেড পড়ে 90 টাকা করে। এছাড়াও তোমরা যদি নিজস্ব গাড়িতে ড্রাইভ করে আসতে চাও সেক্ষেত্রেও কিন্তু কোনো পার্কিংয়ের অসুবিধা হবে না, কারণ এই হোমস্টেতে 4 হুইলার বা 2 হুইলারের পার্কিং তোমরা পেয়ে যাবে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা আজকে কোন রুমটাতে থাকবো, চলে এসো। এই হোমস্টেতে কিন্তু 3টেই রুম রয়েছে, 3টেই তোমরা ভিউ রুম বলতে পারো। আর আমাদের আজকে যে রুমটা রয়েছে সেটা হচ্ছে এই রুমটা, বেশ ছোট্ট ছিমছাম একটা রুম। ঢুকেই দেখতে পাবে একটা ডাবল বেড রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট আর পিলো দেওয়া রয়েছে এখানে টাওয়েল। ঢুকেই তোমরা এই পাশে পেয়ে যাবে একটা ছোট্ট ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপে রয়েছে মিরার, ওয়ার্ড্রপের মধ্যে এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট, এছাড়াও তোমরা স্টোরেজ এরিয়াও পেয়ে যাবে এখানে। বেডের সাইডে রয়েছে একটা ছোট্ট সাইড টেবিল, এই পাশটা পুরো জানলা রয়েছে। জানলা থেকে তোমরা যদি পরিষ্কার আকাশ থাকে এদিকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু এখন যা অবস্থা কিছুই বাইরে দেখা যাচ্ছে না। আমি জানলাটা খুলে একবার দেখাই তোমাদেরকে, পুরো মেঘে ঢেকে গেছে। এখান থেকে সুন্দর ভ্যালি ভিউ, তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু এই সোজা তোমরা পেয়ে যাবে। এছাড়াও ঘরে এই সাইডটায় রয়েছে একটা টেবিল, আর তার সাথে দুটো বসার জায়গাও রয়েছে। ছোট্টর মধ্যে খুবই ছিমছাম একটা রুম। তো এইটা হচ্ছে এখানকার বাথরুম। এইদিকে তোমরা পেয়ে যাবে গিজার, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানটায় শাওয়ার এরিয়া রয়েছে, আর এই সাইডে রয়েছে একটা মিরার, আর পেয়ে যাবে তোমরা বেসিন। তো রুমটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ছিমছাম আর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এছাড়াও এই হোমস্টেতে তোমরা 24/7 হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এবার দেখিয়ে দেবো এখানকার টেরেস। চলো, এই সাইড দিয়েই রাস্তা রয়েছে, সিঁড়ি রয়েছে। তো এই ওপরে এলেই সুন্দর একদম ওপেন টেরেস রয়েছে এখানকার। এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু এখন তো যা ওয়েদার কিছু দেখা যাচ্ছে না, তাও এই দিকটা একটু একটু ক্লিয়ার হয়েছে। পরে যদি ক্লিয়ার হয় তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করবই। তো এই সাইড দিয়ে পুরো স্টেপ বাই স্টেপ বাড়িগুলো নিচের দিকে খুব সুন্দর দেখতে লাগে। আর তোমাদের সাথে শেয়ার করি, এখান থেকে হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ হুইসেল বেজে আসছে টয় ট্রেন।
প্রায় 2টো বাজতে যায়। আমরা হোমস্টে থেকে হেঁটে হেঁটে চলে এসেছি বাতাসিয়া লুপের কাছে। বাতাসিয়া লুপে একটু ঘুরবো, ঘুরে তারপর এখান থেকে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার ব্যাক করব আমাদের হোমস্টেতে। আমরা আজকে যে হোমস্টেটাতে আছি ওদের কিন্তু লাঞ্চ প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, ওদের ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর কালকের ব্রেকফাস্টটা ইনক্লুড। বাতাসিয়া লুপের কাছে বেশ ভালো ভালো লাঞ্চের দোকানও রয়েছে, সেখান থেকে আমরা লাঞ্চ করে নিতে পারবো। দুটো টিকিট দেবেন। এখানে টাইমিং লেখা আছে সকাল 5টা, ক্লোজিং টাইম রাত্রি 7টা অবধি। আর টিকিট হচ্ছে 50 টাকা করে পার হেড। 50 টাকা করে পার হেড। এন্ট্রি নেওয়া যাক। যদি ভিউ এখান থেকে ক্লিয়ার থাকে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তোমরা সবাই জানো, কিন্তু আমাদের ভাগ্য খারাপ। প্রত্যেকবারে এসেই আমরা এই যদিটা নিয়ে কিন্তু থাকি। এই যে নিচেই দেখতে পাওয়া যাচ্ছে টয় ট্রেনের লাইন, সামনে প্রচুর খাবারের দোকান আছে, এছাড়াও এখানে ছোট ছোট স্টল রয়েছে, ওদিকেও কিছু রয়েছে ঢোকার মুখে। এখানে তোমরা ঢুকলেই দেখতে পাবে চারিদিকে বিভিন্ন রকম ছোটোখাটো স্টল রয়েছে, যেখানে শীত বস্ত্র বিক্রি হচ্ছে, তোমরা কিনতে পারো। এছাড়াও এই যে ট্র্যাডিশনাল নেপালি যে ড্রেসগুলো হয় সেগুলো পরেও এখানে ফটো তুলতে পারো। एक्सक्यूज मी, ये ड्रेस पहन के फ़ोटो खींचने का कितने का है? ड्रेस का 50 रुपीज से, और फोटो चाहिए अलग एक्स्ट्रा 50 अभी मिलेगा एंड देन। अच्छा अच्छा। তো পিছনেই দেখতে পাচ্ছ স্টিম ইঞ্জিন টয় ট্রেন চলে এসছে একটা, এছাড়াও ডিজেল ইঞ্জিনও রয়েছে। আর এটা হচ্ছে জয় রাইডে ট্রেনটা এসছে, প্রচুর লোকজন এই রাইডটা করে, আমাদেরও রয়েছে। তোমরা দেখে নিতে পারো সমস্ত ডিটেলস, কিভাবে অনলাইনে টিকিট বুক করবে, কোথায় কীরকম কী দেখবে, এই জয় রাইডে কতক্ষণের টাইমিং, সমস্ত কিছু রয়েছে, তোমরা কিন্তু সেটাও দেখে নিতে পারো। আর এই জয় রাইডে কিন্তু এই বাতাসিয়া লুপে মোটামুটি 10 থেকে 15 মিনিট একটা হল্ট দেয় এই পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। দারুণ সুন্দর, এটা কিন্তু দার্জিলিং এলে অবশ্যই লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। বাতাসিয়া লুপ থেকে এবার আমরা যাব লাঞ্চ করতে। তো আমাদের কিন্তু বাতাসিয়া লুপে আসার টাইমিংটা বেশ ভালোই হলো, কারণ কি এসেই আমরা একটা টয় ট্রেন দেখতে পেলাম, আবার স্টিম ইঞ্জিন। তো এইগুলো হেরিটেজ জিনিস, দেখতে বেশ ভালোই লাগে। আর যেটা তোমাদেরকে বললাম, টয় ট্রেনের এই জয় রাইডটা তোমরা কিভাবে করবে তার ডিটেল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। চলো এবার গিয়ে আমরা লাঞ্চটা সারি, এখন প্রায় বাজে 2:30। বাতাসিয়া লুপ দেখে আমরা এখন এবার একটু লাঞ্চ করব। এসেছি বাতাসিয়া লুপের ঠিক পাশে এই নর্জিমা রেস্টুরেন্টে। তো চলো দেখি খাবার দাবার কেমন আর তার দাম কীরকম, সব কিছু একটু দেখে নেওয়া যাক। তো লাঞ্চ অর্ডার দিয়েছিলাম আমরা একটা মোমো, আর এটা হচ্ছে একটা চিকেন আমেরিকান চপসি, আর এর সাথে মোমোর সাথে এখানে স্যুপও দিয়েছে, আর এখানে একটা রয়েছে সস, আর এটা আচার রয়েছে। আর এছাড়াও এখানকার যে মেনু কার্ড রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মোটামুটি রিজনেবল প্রাইসে তোমরা লাঞ্চের বিভিন্ন রকম আইটেম পেয়ে যাবে। ইন্ডিয়ান থেকে চাইনিজ সব রকম আইটেমই রয়েছে। হ্যাঁ, এখানে ব্রেকফাস্ট আইটেমও রয়েছে, লাঞ্চ আইটেমও রয়েছে। রেস্টুরেন্টটা আমাদের খারাপ লাগেনি, এবার খেয়ে দেখতে হবে খাবারের টেস্ট ঠিক কেমন। চিকেন মোমোটা কিন্তু যথেষ্ট ভালো খেতে, আর ফিলিংও দেখিয়ে দিই তোমাদের, যথেষ্ট ভালো আছে। এখানে কিন্তু লাঞ্চ করতে করতে তোমরা এপাশে সুন্দর ভিউ পাবে, যদিও এই যে মেঘের জন্য আমরা কিছুই পাচ্ছি না। পরিষ্কার ওয়েদার থাকলে এখান থেকে ভালোই ভিউ পাওয়া যাবে দার্জিলিং শহরে। মোমোটা তো আমরা টেস্ট করলাম, মোমোর টেস্টও যথেষ্ট ভালো, আর আমেরিকান চপসিটা খেয়ে দেখবো বলে খুব ভালো খেতে। বাতাসিয়া লুপ থেকে একটু এগিয়ে সেই রেস্টুরেন্টটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আমরা হোমস্টেতে চলে এসেছি। লাঞ্চে আমাদের বিল হয়েছিল মোটামুটি 370 টাকা। তো লাঞ্চ সেরে এখন হোমস্টের যে টেরেস আছে সেখানে বসে বসে পিছনে মেঘের খেলা দেখছি, একবার করে নীল আকাশ হচ্ছে, একবার করে পুরো শহরটা একদম মেঘে ঘিরে যাচ্ছে, মানে অসাধারণ কিছু ভিউ দেখা যাচ্ছে।
তোমাদেরকে বলেছিলাম যে এই হোমস্টেতে দাঁড়িয়ে তোমরা টয় ট্রেন দেখতে পাবে। দেখো সামনে দিয়ে এই টয় ট্রেন যাচ্ছে। আমরা বসে একটু রিল্যাক্স করছিলাম, টয় ট্রেনের এই আওয়াজটা শুনে চলে এলাম গেটের কাছে। আর গেটের জাস্ট রাস্তার ওপর থেকেই যাচ্ছে দেখতে পেলে। তো এই জিনিসটা কিন্তু আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, এরকম জায়গায় আগে কখনো থাকিনি। তো এবারে থেকে এরকম দেখে বেশ ভালো লাগলো জিনিসটা। তো সন্ধে হয়ে গেছে, আর চলো দেখাই তোমাদের আমাদের রুম থেকে ভিউটা কীরকম লাগছে। দেখো এই যে পাহাড়ে আস্তে আস্তে বাড়িগুলোতে আলো জ্বলে উঠছে, বেশ ভালো লাগছে দেখতে। আর সামনে যদিও কিছু দেখা যাচ্ছে না, একদম পুরো মেঘলা। এই দিকটাও ছোট ছোট আলোগুলো দেখা যাচ্ছে বাড়ির, বেশ ভালো লাগছে। তো আমাদের রুম থেকে সন্ধ্যাবেলা ভিউটা ঠিক এরকম লাগছে কিছুটা, মানে এটা ক্লিয়ার থাকলে আরো পরিষ্কার দেখা যাবে বাড়িগুলোর যখন আলোগুলো আরো জ্বলে উঠবে। তো যাই হোক, ভিউটা কিন্তু খুব সুন্দর। তো 6:30 বাজে আর চলে এসছে আমাদের স্ন্যাক্স। এখানে রয়েছে পকোড়া, তার সাথে দিয়েছে মেয়োনিজ, আর এখানে রয়েছে গরমা গরম চা। বাইরে কিছু ভিউ নেই, তাই ঘরেই বসে আড্ডা মারছি দুজনে। তো চলো স্ন্যাক্সটা করা যাক। এনাদের প্যাকেজে দুপুরের লাঞ্চটা ছাড়া সন্ধে স্ন্যাক্স, ডিনার এবং নেক্সট ডে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড। যেহেতু দার্জিলিং আসলে আমরা লাঞ্চের সময়টাতে অনেকেই দার্জিলিং সাইট সিনে বেরিয়ে যাই, সেই জন্য এদের যে থাকা খাওয়ার প্যাকেজটা রয়েছে তার মধ্যে লাঞ্চটা ইনক্লুডেড নেই। বাদ বাকি যেরকমটা বললাম স্ন্যাক্স, ডিনার এবং নেক্সট ডের ব্রেকফাস্টটা এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। তাহলে চলো স্ন্যাক্সটা এনজয় করা যাক। চাটা কিন্তু দারুণ করেছে, পকোড়াটাও ফাটাফাটি। তো 9:30 বাজে আর ডিনারের সময়ও হয়ে গিয়েছে। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, সেই জন্য উনি কিন্তু আমাদেরকে রুমের মধ্যেই ডিনারটা সার্ভ করে দিয়েছেন। তো চলো দেখি ডিনারে কি কি আছে। তো প্রথমেই রয়েছে ভাত, একদম গরম গরম ধোঁয়া ওটা। এখানে আছে স্কোয়াশের তরকারি, এখানে রয়েছে চিকেন কষা, এইখানে রয়েছে ডাল, এখানে রয়েছে স্যালাড। যেহেতু উনি দিয়ে গেছেন সেই জন্য একদম র্যাপ করা রয়েছে এটা। পাঁপড় ভাজা বেশ অনেকটাই দিয়ে গেছে, আর গরম যাতে থাকে সেই জন্য ফয়েলে এরকম র্যাপ করে দিয়ে গেছেন। তো আমরা ডিনারটা এনজয় করি। আর একটা জিনিস যেটা বলার, উনি কিন্তু খুব যত্ন করছেন, মানে প্রত্যেকটা জিনিস দিয়ে যাওয়া থেকে একদম, মানে যখন থেকে এসেছি আমাদেরকে উনি যে ওয়েলকাম করেছেন একদম হাসি মুখে। তো আমরা একদম খবরের কাগজ বিছিয়ে সুন্দর করে ভাত খেতে বসে গেছি ডিনারে। যেহেতু টেবিলে মানে গ্যাজেট দিয়ে পুরো ভরে দিয়েছি আমরা, কোনো জায়গা নেই টেবিলে। এমনি ঘরেও তোমরা টেবিলটাকে ইউজ করে খেতে পারো, কিন্তু আমাদের যেহেতু জায়গা নেই আমরা খাটি একদম কাগজ পেতে। রান্না বান্না বেশ ভালো। আর বাইরে যা বৃষ্টি পড়ছে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম ধোঁয়া ওঠা, সমস্ত খাবারগুলো গরম গরম ধোঁয়া ওঠা খাবার। চলো তাহলে ঝটপট আমরা ডিনারটা শেষ করি। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে, ততক্ষণের জন্য গুড নাইট। গুড মর্নিং। আজকে এখান থেকে চেক আউট করবো, করে দার্জিলিং যাব একদম। আর তার আগে তোমাদের দেখাই আজকে ওয়েদার। কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। আর বাইরের জাস্ট ওয়েদারটা দেখো, মানে পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, এইদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক। এই হচ্ছে দার্জিলিংয়ের কারেন্ট ওয়েদার। আর জানলাটা খুলেও রাখতে পারছি না, জানলাটা খুলে রাখলে হু হু করে পুরো মেঘ ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। তো ওনারা ব্রেকফাস্টটাও কালকে রাতে যেরকম ডিনারটাও রুমে সার্ভ করেছিলেন, রুমেই সার্ভ করেছেন। তো কী কী দিয়েছে দেখি। তো এখানে ব্রেকফাস্টে আছে গরমা গরম রুটি, এখানে আছে ডিম ভাজা, আর আমার ফেভারিট জিনিস ঘুগনি। আমরা তো যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না, যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু ওনারা, তোমরা যদি চাও তাহলে ওপেন টেরেসেও খেতে পারো,
অথবা ওনাদের ডাইনিং এরিয়াও রয়েছে নিচে, ওনারা সেখানেও সার্ভ করে দেন। তো এরকম ওয়েদারে গরম গরম রুটি, ঘুগনি, অমলেট সব নিয়ে ব্রেকফাস্টটা তো বেশ ভালোই হচ্ছে। রান্নাবান্না নো ডাউট ভালো, কিন্তু আমরা আশা করেছিলাম যে ব্রেকফাস্টটা অন্তত ওপেন টেরেসে বসে বেশ জমজমাট করে খেতে পারবো, কিন্তু সেটা তো আর হলো না। ব্রেকফাস্ট তো কমপ্লিট। এবার চলো এখানকার আরও যে দুটো রুম রয়েছে আমাদের রুমটা ছাড়া, সেই দুটো রুম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমাদের রুমের জাস্ট উল্টো দিকেই আরেকটা রুম রয়েছে, এটাও কিন্তু ভিউ রুম, আর এটা আরেকটু স্পেসিয়াস। রুমটা বেশ সুন্দর, দারুণ সুন্দর রুম অ্যাকচুয়ালি। এখানে পেয়ে যাবে একটা বেড, এখানে দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে তোমরা। এখানে রয়েছে একটা সাইড টেবিল, এপাশে রয়েছে দুটো বসার জায়গা, আর আমাদের রুমের মতোই বড় জানলা রয়েছে, এখান থেকে ভ্যালি ভিউ, কাঞ্চনজঙ্ঘা সব কিছু দেখতে পাওয়া যায়। আর এখানে একই রকম ওয়ার্ড্রপ রয়েছে, তার সাথে বালিশ, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু দেওয়া রয়েছে। বাথরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এখানে, আর রয়েছে বেসিন আর আয়না, আর শাওয়ার তো রয়েছে। তো ঘরগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও পরিষ্কার। কোনো আমরা এখন এসছি বর্ষাকালে, আজকে সেপ্টেম্বর মাস, কিন্তু কোনো রকম বর্ষার জন্য বা স্যাঁতস্যাঁতে গন্ধ নেই, কিছু নেই। দারুণ সুন্দর রুম। তো তোমরা যদি শীতকালে আসো বা যে কোনো সময় আসো, অবশ্যই এই জায়গাটা একবার ট্রাই করো। দার্জিলিং থেকে এত কাছাকাছি আর এত অ্যাফোর্ডেবল, দারুণ লাগবে। তো চলো আরেকটা রুম তোমাদের পাশে, একটা ব্যাক সাইড রুম আছে ওনাদের কিন্তু টোটাল 3টেই রুম। তো এইটা হচ্ছে একটু ব্যাক সাইড রুম, মানে একদম রাস্তা থেকে ফার্স্ট রুমটা হচ্ছে এইটা হচ্ছে রুম। এখানেও রয়েছে একটা বেড, এপাশে যে জানলাটা রয়েছে, জানলাটা দিয়ে রাস্তার ভিউটা পাবে। এবং রাস্তা থেকে তোমাদেরকে কালকে দেখালাম যে টয় ট্রেন যাচ্ছে অনর্গল, তো সেই ভিউটা তোমরা পাবে। এখানে একটা বসার জায়গা রয়েছে, সাইড টেবিল রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এইদিকে জানালাটা রয়েছে। এই দিক থেকে তোমরা সাইড ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘার। আর এবার এই রুমটার বাথরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। বাথরুমেও রয়েছে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত কিছু সেম পেয়ে যাবে তোমরা। এখানে আয়না রয়েছে, বেসিন রয়েছে। আর খাওয়ার জলের কথা বলি, খাওয়ার জল কিন্তু ওনারা নর্মাল ওয়াটার বোতলে করে সার্ভ করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আর মিনারেল ওয়াটার চাইলেও তোমরা মিনারেল ওয়াটার পেয়ে যাবে। আর স্নান করার জন্য তো দেখালামই, 24/7 একদম গরম জল পেয়ে যাবে রুমের মধ্যে, কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকটা রুমে কিন্তু মাল্টিপল চার্জার পয়েন্ট রয়েছে, দেখিয়ে দিই। এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর ওই দিকেও একটা রয়েছে। তো এই সমস্ত কিছু রয়েছে আর কি। তো আরেকটা জিনিস যেটা বলে দিই, এখানে হচ্ছে তোমরা সিসিটিভি পেয়ে যাবে, আর ওয়াইফাইও পেয়ে যাবে। কালকে সন্ধ্যে থেকে আমরা ওয়াইফাই ইউজ করছি, স্পিড যথেষ্ট ভালো। তো কাজেই যারা ভাবছো যে ওয়ার্ক ফ্রম মাউন্টেন করবে অথচ প্রপার দার্জিলিংয়ে থাকতে চাইছো না, এখান থেকে ম্যাল রোড ইজিলি তোমরা অ্যাক্সেস করতে পারবে শেয়ার গাড়ি করে। তো সেইটাও তোমরা ম্যালে গিয়ে নিজেদের মতো এনজয় করতে পারবে। প্লাস ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চাইলে এরম একটা শান্তশিষ্ট জায়গায় বসে ভিউ এনজয় করতে পারবে, নিজেদের কাজ করতে পারবে। একদম কিন্তু থাকার জন্য পারফেক্ট, প্লাস ছুটি কাটানো, কাজ সব মিলিয়ে জাস্ট একটা পারফেক্ট স্টে হতে পারে দার্জিলিংয়ের কাছে তোমাদের। কালকে দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে একদম হাঁটা পথে তোমরা বাতাসিয়া লুপে পৌঁছে যেতে পারো। আর একটা জিনিস যেটা ছাদ থেকে কালকে দেখাচ্ছিলাম, ডালি মনেস্ট্রি, সেই ডালি মনেস্ট্রিটাও একদম ওয়াকিং ডিস্টেন্সে, আরও কম ডিস্টেন্সে। তো সেটা এখন ঘুরে দেখতে যাচ্ছি। সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। দুপুরবেলা 11:30 থেকে 12:30 অবধি একটা লাঞ্চ টাইম থাকে। আর বন্ডে কিন্তু এই ডালি মনেস্ট্রি ক্লোজ থাকে। ডালি মনেস্ট্রিতে ঢুকলেই বাঁদিকে তোমরা দেখতে পাবে টিকিট কাউন্টার, 20 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা এবার যাচ্ছি ডালি মনেস্ট্রি দেখতে। ক্যামেরার জন্য কোনো রকম এক্সট্রা চার্জেস কিছু লাগে না, শুধু মিউজিয়ামের ভেতর কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড না। ডালি মনেস্ট্রির যে এন্ট্রি গেটটা আছে, এন্ট্রি গেট থেকে সোজা এলেই তোমরা এখানে মিউজিয়ামের রাস্তাটা পাবে, আর তার সাথে ক্যাফেটাও রয়েছে। আর যদি তোমরা মেন টেম্পলে যেতে চাও সেক্ষেত্রে এই সাইড দিয়ে এই যে সিঁড়িটা উঠছে, এই সিঁড়ি দিয়ে তোমাদেরকে মেন টেম্পলের দিকে যেতে হবে।
ওয়েদার দেখে মনে হচ্ছে তো যে দার্জিলিংয়ে আছি। আর এই যে পাশে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা জায়গা, আমরা ডালি মনেস্ট্রির একদম মেন টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। আর দেবাশিস প্রথমে যে ভিউটা দেখালো তোমাদের, এই ওপরের জায়গাটা থেকে কিন্তু এদিকে পুরো ভ্যালি ভিউটা দেখা যায়, যেটা অসাধারণ লাগে আকাশ পরিষ্কার থাকলে, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। আর মেন মন্দিরটা দেখাই, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এটা কিন্তু তোমরা যদি দার্জিলিংয়ে আসো মাস্ট ভিজিটেড একটা প্লেস, তোমাদের জন্য অবশ্যই রেকমেন্ড করবো যে এখানে একবার হলেও তোমরা ঘুরে যেও। কাল থেকে আমরা এই যে ডালি পাখরিন হোমস্টেতে রয়েছি, তোমাদের সব কিছু তো এখানকার শেয়ার করলাম। এবার সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দিই যে এই যে আমরা রয়েছি এখানকার স্টের পুরো প্যাকেজটা কি। আমরা যেরকম থাকা খাওয়ার পুরো প্যাকেজ নিয়ে এসেছি, আমাদের এখন পড়েছে 1250 টাকা পার হেড। এর মধ্যে শুধু লাঞ্চ ছাড়া বাদবাকি কিন্তু ডিনার, স্ন্যাক্স এবং পরের দিনের যে ব্রেকফাস্ট আমরা করলাম সেটা ইনক্লুডেড। এবার এটা কিন্তু এই যে রেটটা 1250, এটা সারা বছরই এক থাকে। এছাড়া তোমরা শুধু প্যাকেজ ছাড়াও শুধু রুম বুক করেও এখানে থাকতে পারো, সেটার ভাড়া পড়বে মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা। এটা ভ্যারি করে সিজন অফ সিজনের ওপর। আর এছাড়া কালকেই তোমাদের সাথে শেয়ার করেছি যে এখানে তোমরা যদি শিলিগুড়ি বা এনজেপি থেকে শেয়ার গাড়িতে আসো তাহলে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা একদম এই হোমস্টে দরজায় চলে আসতে পারবে, একদম দোরগোড়ায়, কারণ এটা একদম রাস্তার ওপরে। তোমরা যদি গ্রুপে আসো তো এনজেপি বা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট যদি এই হোমস্টে অবধি তোমরা গাড়ি বুক করো তাহলে 3 থেকে 3,500 টাকা পড়ে, যেটা সিজন অফ সিজনের ওপর ভ্যারি করে। দার্জিলিংয়ের কাছে কাঞ্চনজঙ্ঘা ভিউ যুক্ত এরকম একটা সুন্দর অ্যাফোর্ডেবল স্টে তোমাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সমস্ত রকম ইনফরমেশন আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।